নমস্কার। আমি আপনাদের সামনে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, যেটা আমার বহুদিনের অভিজ্ঞতা থেকে আমি শিখেছি, সেটা আপনাদের কাছে আমি শেয়ার করতে চাইছি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে হাই প্রেশার বা নর্মাল প্রেশার বা লো প্রেশার। নর্মাল প্রেশার কী? কেন নর্মাল প্রেশার থাকা উচিত প্রত্যেকের? লো প্রেশার হলে কি করতে হয় এবং হাই প্রেশার হলে কি করতে হয়, সে বিষয়ে আপনাদেরকে আমি কিছু কথা জানাতে চাই এবং প্রত্যেকের এটা জানা উচিত আমি মনে করি। নর্মাল প্রেশার হচ্ছে মানুষের শরীরে 120 সিস্টোল এবং ডায়াস্টোল হচ্ছে 80। এটা প্রত্যেকের মানুষের থাকা উচিত। কিন্তু আমরা কি মনে করি যে এইটা বোধহয় সবসময় থাকে না। তার জন্য কী করি? আমরা মানসিক চিন্তা করতে থাকি। আমি বলবো সবাই একটা জিনিস ভাববেন যে এই নর্মাল প্রেশারটা যাদের আছে তাদেরকে বলবো নর্মাল প্রেশারটা ধরে রাখতে হবে। কীভাবে ধরে রাখবেন? আপনারা সবসময় একটা জিনিস ভাববেন, খাওয়াটা ঠিকঠাক যদি করা যায়, অর্থাৎ নর্মালভাবে যদি জীবনযাপন করা যায়, তাহলে প্রেশার লোও হবে না, প্রেশার হাইও হবে না। তার জন্য কী কী করণীয়? নাম্বার 1, আপনারা কখনোই পেট ভরে খাবার খাবেন না। কীরকমভাবে খাবার খাবেন? যখনই খাবেন যেন পেটে একটু খিদে থাকে। আমরা বলছি সে আবার কি? প্রচুর পরিমাণে খেলে কিন্তু শরীরে বিভিন্ন ধরনের রোগ আসে। কি খাবো? আমরা যখনই খাবো সেই খাবারটা আমাদের স্টমাকে যতটুকুনি খাওয়ার দরকার তার থেকে একটু কম খাবো। সাইডটা রেখে দেবো শুধু জলটা খাওয়ার জন্য, যাতে আমরা খাবার খেলাম বেশি, জল খেলাম কম না। খাবারও খাবো, জলটাও খাবো, সবটা মিলিয়ে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমরা নর্মালভাবে চলতে পারবো। প্রেশার নর্মাল রাখার জন্য কতগুলো জিনিস, যাদের প্রেশার নর্মাল আছে এবং প্রেশার নর্মাল রাখার জন্য তার কতগুলো ছোট ছোট পদ্ধতি আছে। সে পদ্ধতিটা তাহলে কী? আমাকে সবসময়ের জন্য যে খাবারগুলো খেতে হবে সেই খাবারগুলো যেন আমার শরীরে ঠিকঠাক ডাইজেস্ট হয় এবং সেই খাবারগুলো সঠিকভাবে খেতে পারি। যেমন ধরুন আমি বলি, আমরা কখনোই যেন খাবার যেটা খাবো, যেমন ধরুন ডিম আমরা যাদের বয়স একটু 30-এর ওপরে যাচ্ছে বা 25-এর ওপরে যাচ্ছে, একদিন অন্তর, দুদিন অন্তর, 3 দিন অন্তর একটা করে ডিম খাই, কোনো অসুবিধা নেই। 40 হয়ে গেলেই আমি বলবো ডিম খাবেন সপ্তাহে একটা। সপ্তাহে একটা করে ডিম খান, কোনো অসুবিধা নেই। আর মাছের ক্ষেত্রে বলবো, ওই যে লোকে বলে মাছ খেলে, এই মাছটা খেলে আমার পেটে অসুবিধা হচ্ছে, খাবেন না। ছোট মাছ খেলে ঠিক, বড় মাছ খেলে বেঠিক না। প্রেশারের ক্ষেত্রে মাছের কোনো বাধা নিষেধ নেই। প্রেশারের ক্ষেত্রে আপনি যে কোনো মাছ খেতে পারেন। মাটন যাদের খাওয়ার কথা, মাসে একদিন যে কোনো কেউ 2 পিস খেতে পারেন, নর্মাল যারা। আমি নর্মাল প্রেশার যাদের, তাদের ক্ষেত্রে এই কথাটা বলছি। এবারে আমি বলি নর্মালের ক্ষেত্রে হলে, এবারে আমি যাই হচ্ছে যাদের লো প্রেশার। অনেকে আছে লো প্রেশার, আমার লো প্রেশার আছে। যাদের লো প্রেশার তাদের বলি আপনারা লো প্রেশার নিয়ে চিন্তা করবেন না। লো প্রেশার হলে প্রেশারটাকে নর্মাল রাখার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনারা নুন দিয়ে, লেবু দিয়ে জল খান অন্তত দিনে 2 বার। আপনার প্রেশার নর্মাল এসে যাবে, হাই হবে না। আপনি এটা অবশ্যই খেতে পারেন। এছাড়া যেটা আপনাকে করতে হবে, স্বাভাবিক খাবার খেতে হবে। প্রেশার লো আছে বলে বেশি পরিমাণে খেতে হবে কোথাও লেখা নেই।
আপনি খাবারটা খাবেন নর্মালভাবে। এবারে আসি যেটা সবার মধ্যে রয়েছে, সবার চিন্তা, একটু বড় হলেই সেভাবে মাঝে মধ্যে প্রেশার দেখায়, যাই গিয়ে একটু প্রেশার দেখিয়ে আসি। কী ব্যাপার? হাই প্রেশার হলো না তো? একদম ভাববেন না। হাসি খুশি থাকুন, নরমাল থাকুন, লোকের সাথে নরমালভাবে কথা বলুন। পারলে বাড়ির লোকের সাথে যেচে যেচে কথা বলুন। দেখবেন আপনার শরীর ভালো থাকবে এমনিতেই। হাই প্রেশার যাদের আছে তাদেরকে বলি, বহু লোকে বলে, বহু লোকে নুনটা ভেজে খাই। না, কাঁচা নুন খাওয়া আর ভেজে নুন খাওয়া একদম এক। নুনটাকে এক্সট্রা সল্ট অর্থাৎ পাতে নুন নেওয়াটা বর্জন করুন। আমি পাতে নুন নিই, কিন্তু নুনটা একটু ভেজে নিই। একদম করবেন না। আপনাকে খেতে হবে হচ্ছে নুন ছাড়া, অর্থাৎ তরকারিতে বা যেটাতে নুন যা দেয়া আছে সেটাই, আলাদা এক্সট্রা সল্ট আপনি খাবেন না। এবারে বলি, এর জন্য আপনাকে যে ডাক্তার যে ওষুধ লিখেছে, ওষুধটা কন্টিনিউ করুন। আপনার যে ফিজিশিয়ান যিনি দেখেন, তার দেওয়া ওষুধ আপনি অবশ্যই প্রতিদিন খাবেন। আজকে প্রেশার দেখালাম, ২০ দিন বাদে আমার প্রেশারটা কমে গেল, ওষুধটা ছেড়ে দিই, আপনার কিন্তু সমূহ বিপদ এসে যাবে। ওষুধ বন্ধ করা যাবে না। কারণ বলি, তাহলে আমি হঠাৎ বললাম কেন যে ওষুধটা আপনি করুন, চালিয়ে যাবেন? কারণ হচ্ছে আপনি যদি মেডিসিনটা না নেন, তাহলে যে কোনো সময় আপনার ওই প্রেশারটা থাকতে দেখবেন ২ মাস বাদে আপনি দেখবেন হঠাৎ প্রেশার ছেড়ে দিয়েছি খাওয়া, ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি, আমার তো নরমাল ছিল ছেড়ে দিয়েছি। আমার প্রেশারটা আস্তে ২ মাস বাদে দেখলাম ঘাড়টা ব্যথা করছে, মাথাটা ভারী লাগছে, প্রেশার দেখালাম, বেড়ে গেছে। সেটা করবেন না। তাতে হয় কি? হার্ট বড় হয়, হার্টের রোগ আসতে পারে, কিডনির রোগ আসতে পারে। ওষুধ বন্ধ করা যাবে না। কি করা যেতে পারে? প্রেশারকে নরমাল রাখার জন্য এবং ওষুধ খেয়ে সুস্থ থাকার জন্য আমায় কি করতে হবে? ওষুধও খাবো, তার সাথে ২-৩ টে জিনিস আমি মেইনটেইন করি। ১, কাঁচা নুন বন্ধ করুন। যে কোনো খাবার খান, আপনি কখনোই পেট ভরে খাবেন না। দিনে ৬ বার ৭ বার খান, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় হচ্ছে মাছ যত খুশি খান। অবশ্যই লিমিট থেকে আমরা খাই। আজকাল পেট ভরে খাওয়ার, বেশি করে খাওয়ার লোকের পরিমাণ কমে গেছে। খাবেন না। তৃতীয় হচ্ছে আপনাকে আমি যেটা বলব সেটা হচ্ছে যে আপনারা এই মাছ খাবেন, মাটন একদম বন্ধ। মটন খাওয়া যাবে না। কোনটা খাবেন? চিকেন ১৫ দিনে ১ দিন ২ পিস। যাদের হাই প্রেশার আছে তাদেরকে বলছি, চিকেনটা খাবেন ২ পিস ১৫ দিনে ১ বার। আপনি অনুষ্ঠান বাড়ি যান, গিয়ে আমার হাই প্রেশার আছে গো খাবো না, না, আপনি খাবেন। বাড়ির যেরম খাবারটা খান সেই খাবারটাই খাবেন। ১ পিস বেশি খেলেও অসুবিধা নেই। কিন্তু পরে যে আপনার যে শিডিউল করা আছে যে এই মাসে আমার ২ পিস চিকেন খাওয়ার কথা, সেটা খাবেন না। আপনি একটা অনুষ্ঠান বাড়িতে গেছেন, মন খারাপ করে সবাই খাচ্ছে, আপনি কম খেয়ে চলে আসবেন, করবেন না। যেটা খান সেটাই খাবেন। রেগুলার একই খাবার খেলে কখনোই শরীরে কোনো রোগ আসবে না। হাসিখুশি থাকুন, ভালো থাকুন, দেখবেন আপনি সুস্থ থাকবেন। আর সকলের সাথে, পরিবারের সাথে সমস্ত বিষয়ে কথা বলুন। আপনার বিষয়গুলো শেয়ার করুন। রোগ হয়েছে বলে মন খারাপ করে বসে থাকবেন না, আপনার কিচ্ছু হয়নি। হাই প্রেশার হলে, লো প্রেশার হলে, তার জন্য যদি ঠিকমতো মেইনটেইন করা যায়, এটা কোনো রোগ নয়। এটা কোনো রোগ নয়। এটাকে রোগ বলে ধরবেন না। ওষুধ খান, মেইনটেইন করুন ডায়েটিং। আমি যেরকম বলছি পারলে সেরকম চলুন। আপনার যদি কোনো কমেন্টস করার থাকে আপনি কমেন্টস করুন, আমি তার অ্যান্সার দেবো, উত্তর দেবো। আমার এই কথাগুলো আপনি
লাইক করুন এবং শেয়ার করে দিন সবার মধ্যে। এবং যদি আপনার কোনো অসুবিধা হয়ে থাকে আপনি আমার সাথে কমেন্টস করুন, আমি তার অ্যান্সার পুরোটাই দেবো। আজকে এই প্রেশার নিয়ে বললাম, এরপরে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো, আপনাদের সাথে আলোচনা করব, আপনাদের কথাও শুনবো, আপনিও আমার কথা শুনবেন। প্রেশার জিনিসটা এমনই, এই প্রেশার যদি আপনার মধ্যে মনে হয় যে আমার প্রেশার বেশি, আপনি আর যে কোনো জায়গায় প্রেশার দেখান, দেখিয়ে তারপর যদি আপনার মনে হয় বেশি আছে, আপনি অবশ্যই সঙ্গে সঙ্গে আপনার লোকাল ডাক্তারকে দেখাবেন। দেখিয়ে আপনি ওষুধটা খান, সঙ্গে আমার একটু অ্যাডভাইসটা নিন। যেগুলো বলছি সেগুলো আপনি করুন, আপনার প্রেশার কোনোদিন বাড়বে না, নর্মাল থাকবে। যাদের নর্মাল আছে নিশ্চিন্তে চলুন, শুধু একটা কাজ করবেন, খাওয়া কন্ট্রোল করতেই হবে, করতেই হবে। খাওয়া কন্ট্রোল করলে মানুষের শরীরে 70% রোগ হয় না। তাহলে আপনাকে বলছি না খালি পেটে থাকতে, অবশ্যই খাবার খাবেন, কিন্তু খাবারটার মধ্যে যেন আপনার একটা কন্ট্রোল থাকে। কন্ট্রোল কীরকম কন্ট্রোল? আমি কোনো দিন কোনো সময়ের জন্য প্রচুর পরিমাণে পেট ভরে খাবো না, 6 বার খাবো, 7 বার খাবো, অল্প অল্প করে খাবো। খাবারের সময় একদম ওই জলটা পাশে নিয়ে বসবো যাতে আমার বেসন টেসন না লাগে, সেই জন্য জলটা খাবো না, জল খাবো 10 মিনিট বাদে। আপনি এইভাবে চলুন, আপনারা এইভাবে চলুন, আমি আপনাদের পাশে আছি। যে কোনো বিষয়ে, যে কোনো রোগের আমি ডাক্তার নই, আমি 35 বছর, দীর্ঘ 35 বছর ধরে চিকিৎসা জগতের সাথে যুক্ত। বহু অভিজ্ঞতা, বহু মানুষের রোগ সমস্যা নিয়ে আমি কাজ করেছি, করছি। আপনাদের পাশে আছি, থাকবো, এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। নমস্কার। আবার আমি 3 দিন বাদে আপনাদের সামনে আবার আসবো। ধন্যবাদ।